নীল শিয়ালের গল্প। একসময় এক ঘন জঙ্গলে বাস করত একটি শিয়াল। ধূসর পশমের কোট এবং ধূর্ত মনসহ তিনি একজন সাধারণ শিয়াল ছিলেন, যে প্রায়ই খাবারের সন্ধানে গ্রামে চলে যেত। গ্রামটি কুকুরে ভরা ছিল, যারা শিয়ালকে ভয় দেখাত। যদিও সে কুকুরকে ভয় পেত, কিন্তু শিয়াল খাবার পছন্দ করত এবং বারবার গ্রামটিতে যাতায়াত করত। একদিন তিনি একটি বাড়িতে প্রবেশ করতে গিয়ে ঘেউ ঘেউ শুনতে পেলেন। বাড়ির দিকে থেকে কুকুরের দল ছুটতে দেখে হতবাক হয়ে যান তিনি। তারা হিংস্র লাগছিল এবং শিয়ালকে আতঙ্কিত করেছিল। সে দৌড়ে গিয়ে গ্রামবাসীর রেখে যাওয়া নীল রঙের একটি টবে পড়ে গেল। কুকুরগুলো তাকে দেখতে পেল না এবং তারা অন্য পথে ছুটে গেল। এখন শিয়াল আর ধূসর ছিল না, মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ নীল ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এই নতুন চেহারা তার সুবিধার হতে পারে। তাই একটি নতুন আত্মবিশ্বাসের সাথে তিনি বন ছেড়ে কাছাকাছি একটি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন। শিয়াল খুশি হয়েছিল, কারণ কেউ তাকে চিনতে পারবে না এবং সে সহজেই কাউকে বোকা বানাতে পারে। সে যেমন ভেবেছিল, জঙ্গলের এমন অস্বাভাবিক প্রাণী দেখে সবাই অবাক হয়ে গেল। ছোট প্রাণী, সিংহ এবং বাঘ সবাই জিজ্ঞাসা করল সে কে এবং কে তাকে পাঠিয়েছে। শেয়াল বলল, আমাকে স্বয়ং ঈশ্বর আপনার দেখাশোনা করার জন্য পাঠিয়েছেন। আমি এখন জঙ্গলের রাজা হব। সিংহ প্রতিবাদ করল যে সে সবসময় বনের রাজা ছিল। শিয়াল খুশি হয়ে বলল, এখন থেকে এটি অবশ্যই পরিবর্তন হবে এবং তোমাদের সবাইকে আমার সেবা করতে হবে। বাঘের মতো কিছু প্রাণী প্রতিবাদ করেছিল এবং জিজ্ঞাসা করেছিল যে তারা তাকে না মানলে কি হবে। তিনি উত্তর দিয়েছিলেন যে তারা না করলে ঈশ্বর পুরো জঙ্গল ধ্বংস করে দেবেন। তাদের জীবন এবং তাদের জঙ্গলের জন্য ভয় পেয়ে প্রাণীরা নীল শিয়ালকে জিজ্ঞাসা করেছিল যে সে তাদের কি করতে হবে। আমার জন্য অনেক খাবার নিয়ে এস, নীল শিয়াল তাড়াতাড়ি বলল। পশুরা দ্রুত ঝাঁপিয়ে পড়ল এবং শিয়ালদের জন্য প্রচুর খাবার নিয়ে ফিরে এল। তার কাছে এত বেশি খাবার ছিল যে সে তার অবশিষ্টাংশ অন্যান্য প্রাণীদের দিয়েছিল এবং তাদের বলেছিল যে তাদের প্রতিদিন তাকে তাজা খাবার দিতে হবে। গ্রামবাসীরাও নীল শিয়ালকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তারাও তাকে ঐশ্বরিক প্রাণী বা স্বর্গীয় সত্তা বলে মনে করেছিল এবং তারা তাকে সব ধরনের সুস্বাদু খাবার এবং খাবার দিতে শুরু করেছিল। শেয়াল, যে আগে কখনো এমন আতিথেয়তার অভিজ্ঞতা পায়নি, আনন্দের সাথে নৈবেদ্য ভোজন করেছিল। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং নীল শিয়াল গ্রামবাসীদের মধ্যে বাস করতে থাকে এবং তার নতুন অবস্থা উপভোগ করে। তাকে আর খাবারের জন্য শিকার করতে হয়নি, সবকিছু তাকে সম্মান ও শ্রদ্ধার সাথে প্রদান করা হয়েছিল। নীল শিয়ালের জীবনটা নিখুঁত মনে হল। নীল শিয়াল পুরো বনকে এবং গ্রামবাসীদের বোকা বানানোর জন্য খুব খুশি ছিল এবং কুকুরদের থেকে দূরে থাকতে পেরে খুশি হয়েছিল। কিন্তু একদিন নিষিদ্ধ শেয়ালের দল বনের চারপাশে ঘুরে বেড়াচ্ছিল আর জোরে জোরে চিৎকার করছিল। নীল শিয়ালও অভ্যাসের বাইরে চিৎকার করতে লাগল। এই ভুলের কারণে অন্যান্য প্রাণীরা এবং গ্রামবাসীরা তাকে দ্রুত শিয়াল বলে চিহ্নিত করে। এই আপ্তবাক্য শুনে ক্ষিপ্ত হয় এবং প্রতারিত বোধ করে। তারা তৎক্ষণাৎ নীল শেয়ালটিকে তাড়া করে পাথর ও লাঠি দিয়ে ছুঁড়ে ফেলে এবং তাকে ধ্বংস করে দেয়। গল্পের নৈতিকতা। নীল শেয়ালের গল্প আমাদের শেখায় যে চেহারা প্রতারণামূলক হতে পারে। শেয়ালের রঙের পরিবর্তন তাকে সাময়িক বিলাসিতা এবং সম্মান এনেছিল, কিন্তু এটি একটি মিথ্যার উপর নির্মিত হয়েছিল। সত্যিকারের সম্মান এবং প্রশংসা একজনের প্রকৃত প্রকৃতি এবং কর্ম থেকে আসে, বাহ্যিক চেহারা বা প্রতারণা থেকে নয়। নিজের প্রতি সত্য হন এবং এমন কাউকে ভান করবেন না যা আপনি নন।